দর্শক, জ্বালানি পরিস্থিতির খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই রাজধানীর মৎস্য ভবন এলাকায়। আমার সহকর্মী সুলতান মাহমুদ আরিফ সেখানকার খবরাখবর রাখছেন। আরিফ, জানাবেন সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনি এর আগেও খবরেও জানাচ্ছিলেন লম্বা লাইন দেখতে পাচ্ছেন। জ্বালানি তেলের সংকট আসলে কবে নাগাদ আসলে সমাধান হতে পারে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে সবশেষ প্রশ্ন থেকে শুরু করে জ্বালানি তেলের যে সংকট সেটি কখন নাগাদ আসলে এটি নিরসন হবে সেটি আমরা জানার জন্য চেষ্টা করেছিলাম। কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, অর্থাৎ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি, তার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হলো। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে যে সংকটটি তৈরি হয়েছে এটি খুব দ্রুত সমাধান হবে বলে তিনি তেমনটি বলতে পারেননি, এবং তিনি বলছেন যে এই সংকটটি মূলত তৈরি হয়েছে চাহিদার উপরে, অর্থাৎ যারা ভোক্তা রয়েছেন, যারা তেলের জন্য আসছেন, তাদের অতিরিক্ত চাহিদার কারণেই মূলত এই সংকটটি তৈরি হয়েছে। অর্থাৎ যার কাছে 5 লিটার তেল আছে, এটা দিয়ে তিনি আরও 3 দিন চলতে পারবেন, 2 দিন চলতে পারবেন, কিন্তু তার ভিতরে এক ধরনের ভয় আতঙ্ক তৈরি হয়েছে যে তিনি আগামী 2 দিন পরে এসে তেল পাবে কিনা। এই আতঙ্ক এবং ভয় থেকে তিনি এসে আবারও একই দিনে আবারও তেল নিতে আসছেন তিনি, যার কারণেই মূলত এই কৃত্রিম সংকটটি তৈরি হয়েছে। তিনি বলছেন যে এটি সরকারের পক্ষ থেকে কোনো রকম ঘাটতি নেই, মূলত যারা ভোক্তা রয়েছে, যারা এই মোটরসাইকেলে তেল ব্যবহার করছেন, তারা তাদের চাহিদা বাড়তি হওয়ার কারণেই মূলত এই সংকটটি তৈরি হয়েছে, যার প্রেক্ষিতেই মূলত এই সংকটটি চলছে। এবং এটি কবে নাগাদ আসলে নিরসন হবে সেটি যেমনিভাবে বলা যাচ্ছে না, তেমনিভাবে ব্যবসায়ীদের যে একটি সিন্ডিকেট রয়েছে সেটিও তিনি বলছেন, অর্থাৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট, সেই সিন্ডিকেটও যদি সরকারের পক্ষ থেকে ভেঙে দেওয়া না যেতে পারে তাহলে আসলে এই সংকট আসলে কখন নাগাদ শেষ হবে সেটি বলা যাচ্ছে না। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে সমস্ত ফিলিং স্টেশনগুলোতে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে না, এটি বন্ধ রয়েছে, এবং যে কয়েকটিতে তেল দিচ্ছে সেইগুলোতে দীর্ঘ সারি এবং মানুষের ভোগান্তি তো রয়েছেই। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে আরিফ। ঢাকার বাইরের খবরাখবর জানার চেষ্টা করব। সহকর্মী তৌহিদুর রহমান দেখতে পাচ্ছি যশোর থেকে যুক্ত আছেন। তৌহিদ, যশোরের কি খবর? জ্বালানি সংকট আসলে সেখানে কতটা তীব্র এবং সেখানকার মানুষ কি বলছেন? ইসরাত, আপনি নিজেই দেখছেন যে আমার পেছনের যে পাম্পটি শহরের একেবারে প্রাণকেন্দ্রের এই পাম্পটি দিনের অধিকাংশ সময়ই কিন্তু আমরা বন্ধ পাই, এবং আজকেও যথারীতি সকাল থেকে বন্ধ রয়েছে। এবং আপনি দেখছেন যে বিভিন্ন পরিবহন এখানে যানবাহন ঢুকছে এবং বিমুখ হয়ে তারা ফিরে যাচ্ছে। এখানে পাম্পের কোনো কর্মচারী বা কর্মকর্তা কেউই এখানে নাই, মালিক পক্ষের কেউ উপস্থিত নাই। আমি এখানে একজন যিনি পাহারায় আছেন তাকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছেন যে বিকাল নাগাদ হয়তো তাদের কিছু তেল পেতে পারেন এবং তখন তারা আবার খুলবেন, তেল পেলে আবার তেল শেষ হলে তারা বন্ধ করে দিচ্ছেন। একই সাথে আমি যদি আপনাকে জানাই যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু পাম্প মালিকরা বলছেন অন্য কথা। তারা বলছেন যে তাদের যে চাহিদা সেই অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই তাদের পাম্পগুলোতে উপচে পড়া ভিড় করছে এবং সেই উপচে পড়া ভিড় সামলাতে তারা দিশেহারা হয়ে যাচ্ছেন। বিশেষ করে নড়াইলের যে ঘটনাটি বলছিলেন, তেল না পেয়ে পেট্রোল পাম্পের ম্যানেজার আজকে গভীর রাতে হত্যা করেছে, এই ঘটনায় এখানেও কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছেন পাম্প মালিক কর্মচারীরা। ধন্যবাদ আপনাকে তৌহিদ। ভোলার খবর জানবো, সহকর্মী এইচ.এম. জাকির যুক্ত আছেন। জাকির, ভোলায় আসলে কোন সময়টায় সবচেয়ে বেশি চাপ দেখা যায়? জ্বালানি তেলের সবচেয়ে বেশি ভিড় দেখতে পাচ্ছেন, এবং কোথায় কোন কোন স্পটগুলোতে জ্বালানি তেল এখন পর্যাপ্ত মজুদ রয়েছে? ঈশ্বর, সারা দেশের নিয়ে ভোলাতে কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। আমরা কয়েকদিন যাবতই দেখেছি ভোলার পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি, আর অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতেই কিন্তু তেলের সরবরাহ কম থাকার কারণে অনেকটা দেখা যাচ্ছে যে দীর্ঘ সারি। আমরা সকাল থেকে যে শহরে যে পেট্রোল পাম্পটি রয়েছে, এ রহমান অ্যান্ড সন্স পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের যে পাম্পটি, সেখানে আমরা দেখছি যে সকাল থেকে দীর্ঘ সারি, বাইকারদের এবং কি প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখেছি। মাঝখানে তাদের যান্ত্রিক ত্রুটির কারণে তেল দেওয়া কিছুটা বন্ধ রয়েছে, কিন্তু এখন আবার তারা তেল দেয়া শুরু করেছে। আমরা এখানে দেখছি যে শুধু যে পেট্রোল পাম্প, এর বাইরে যে খুচরা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু
প্রায় সপ্তাহখানেক যাবৎ তেল সরবরাহ করতে পারছে না। এই কারণে কিন্তু পাম্পগুলোতে তেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং বাইকারদের সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ চাপ লক্ষ্য করা গেছে। তারা বলছে যদি যেইভাবে বাইকারে এইভাবে চাপ সৃষ্টি করছে, এই পাম্প মালিকরাও বলছে এবং কি যারা দায়িত্বরত তারা বলছে যদি তেলটা স্বাভাবিকভাবে যে প্রতিটি দোকানে খুচরা বিক্রেতাদের কাছে যদি তেল সরবরাহ করা যেত, হয়তো তারাও যদি সেভাবে তেল বাইকারদেরকে বা বেচা বিক্রি করতে পারতো, হয়তো বা এই পাম্পে অনেকটা চাপ কমে যেত, সেটা কিন্তু তারা বলছে। তাছাড়া দিনের পর দিন কিন্তু ক্রমশ তেলের সরবরাহ কমছে এবং চাহিদা বাড়ছে, তাতে করে একটি বিশাল ঘাটতি তেলের সৃষ্টি হচ্ছে ভোলাতেও। অনেক ধন্যবাদ আপনাকে জাকির। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা জ্বালানি তেল সংকটের খবরাখবর জানাচ্ছিলেন।